কোশ্চেন নাম্বার 13 বলেছে একজন ডিলার ৩,৬০০ টাকায় একটি পণ্য কেনেন। যদি ওভারহেড খরচ ক্রয়মূল্য থেকে 5% হয় তাহলে 15% উপার্জন করতে হলে কোন মূল্যে আমাদের যে পণ্যটা ছিল সেটা বিক্রি করতে হবে। তো এখানে বলেছে ৩,৬০০ টাকা যেটা ছিল সেটা হচ্ছে তার ক্রয় মূল্য। তাহলে এখানে ৩,৬০০ টাকা ক্রয় করেছে। তারপরে বলেছে ওভারহেড খরচ মানে হচ্ছে কোনো একটা জিনিস যদি আমরা কাঁচামাল কিনি তাহলে সেটার ক্ষেত্রে যদি আমরা কোনো এক্সট্রা টাকা দিই, সেটাকে যদি আমরা প্রক্রিয়াজাত করি সেই ক্ষেত্রে আমাদের যে খরচটা হয় সেটাকে আমরা বলি ওভারহেড খরচ। তাহলে ওভারহেড যে খরচটা সেটা হচ্ছে আমাদের ৩৬০০ 5%। তাহলে ৩৬০০ যদি আমরা 5% বার করি তাহলে কত আসবে? 5% মানে হচ্ছে 5-এর 100। তাহলে 100 দিয়ে 0 0 কাটলে 536, এইটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এইটা আমরা কত পাবো? এইটা পাবো 180 টাকা। তাহলে আমাদের এখন যে ক্রয় মূল্য অর্থাৎ টোটাল অর্থাৎ ৩৬০০ প্লাস 180 যদি আমরা করি তাহলে এখানে আমরা পাবো ৩৭80 টাকা পাবো আমরা। টোটাল হচ্ছে ক্রয় মূল্য মানে হচ্ছে ওভারহেড এবং তার প্রকৃত ক্রয়মূল্য মিলে। এবার বলেছে এই যে ক্রয়মূল্যটা পেলাম সেটার ওপর 15% উপার্জন করতে হবে, তার মানে 15% লাভ করতে হবে। তাহলে এখন সিপি যদি এইটা হয় তাহলে এসপি অর্থাৎ সেলিং প্রাইস কত হবে? সেলিং প্রাইস হবে এইটার উপর 15% লাভ। তাহলে 15% মানে আমরা লিখতে পারি 115% ডিভাইডেড বাই 100। তাহলে এইটা যদি আমরা কাটাকাটি করার চেষ্টা করি তাহলে কী হবে দেখো, 5 দিয়ে যদি 115 কাটি তাহলে এখানে পাই 23, 5 দিয়ে 100 কাটলে পাই এখানে পাই 20। তারপরে এখানকার 0 কাটলো, তারপরে 2 দিয়ে যদি এইটায় কাটি তাহলে হয় 1, 8 দুগুণে হয় 16, 9 দুগুণে হলো 18। তাহলে 1, 8, 9 গুণিত 23। তাহলে এইটা যদি প্রথমে আমরা 20 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 20 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 0, তারপরে হচ্ছে 9 2 হচ্ছে 18, 8 হাতে থেকে 1, 8 2 16 আর হাতের কাছে 17 7, আর 2 1 2 আর হাতের কাছে 3, এইটা হলো 20 দিয়ে। তারপরে যদি 3 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 3 9 7 7 হাত থেকে 2, 3 আর 24 আর 2 হচ্ছে 26 6 হাত থেকে 2, 3 1 3 আর 2 হচ্ছে 5। তাহলে এটা হচ্ছে 567। তাহলে এখানে 7, এখানে হচ্ছে 14 4, এখানে হচ্ছে 12 3 আর এখানে হচ্ছে 4। তাহলে এইটা আমাদের গুণ করে হয়ে যাবে 4,347 টাকা হয়ে যাবে আমাদের টোটাল যে এসপি অর্থাৎ বিক্রয় মূল্য। তাহলে এখানে আমাদের উত্তর কোনটা? 4,347 মানে অপশান নাম্বার সি এখানে হয়ে যাবে সঠিক উত্তর।